মুসলমান হওয়া যায়। মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু আদর্শ আছে, কিছু সিম্পটম আছে, নমুনা আছে, কালচার আছে, আছে না নাই? আছে না নাই? তো এই কালচারগুলি প্রকৃত মুসলমান যারা তাদের মধ্যে থাকে। আমি চেষ্টা করব এই ধারাবাহিকতায় কিছু কথা বলার জন্য। মনোযোগ দিয়ে শুনতে রাজি তো সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত ধর্ম করলেন এই ইসলামকে। তাহলে আমরা সবাই মুসলমান। এই মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। এই ধর্ম মনোনীত করেছেন আল্লাহ। আপনার আমার ধর্মগ্রন্থ কোরআন আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে দামি কিতাব এই কোরআন আমরা পাইছি। মারহাবা বলেন। এই ধার্মিক ভাই যারা ধর্মগ্রন্থ মানবে তারা, ঠিক কিনা বলে? আর এই ধর্মগ্রন্থ থেকে যদি কোনো আইন, কোনো আদেশ নিষেধ, কোনো কথা যদি অমান্য করে, তাহলে প্রকৃতপক্ষে সে ধার্মিক হতে পারে। কারণ আপনি ধার্মিক হলে ধর্মগ্রন্থকে অবশ্যই আপনি মানবেন। কোরআনে কারীম মানব জাতির সংবিধান। এই কোরআনে কারীমের আলোকে আপনাদের সামনে আমি ওই কথাটাই বলতে চাই, এই মুসলমান জাতি হিসাবে আমাদের যে কিছু বৈশিষ্ট্য আছে, কোরআন কি বলে? মুসলমান জাতি হিসাবে আমাদের যে কিছু করণীয় আছে, কিছু করণীয়, কিছু বর্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা কিছু এনে দিয়েছেন, যা গ্রহণ করতে বলেছে গ্রহণ করো, যা বর্জন করতে বলেছে, যা নিষেধ করেছে সেগুলো বর্জন করো। বলেন না সুবহানাল্লাহ। এই ইসলাম এত দামি একটা ধর্ম। এই ধর্ম আমরা পাইলাম কোথায়? কার কাছে পাইলাম? নবীর কাছে। বলেন কার কাছে? নবীর কাছে। কারণ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আমার আল্লাহ কি এসে বলছে এটা ইসলাম, এমনি মানো, এভাবে করো, এভাবে করো, এই নিয়ম কানুন পদ্ধতি আমার আল্লাহ বলেছেন? আমার আল্লাহ সরাসরি আয়েশা বলছে? আমার আল্লাহ এই সমস্ত কানুন, সমস্ত বিধিবিধান আপনার আমার নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে চিন্তার বিষয়, আপনি আমি মুসলমান, এই ইসলাম নামক ধর্মটা পেয়েছি কার কাছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে যেই নবীর কাছে সকল ধর্মগুলির মধ্য হতে শ্রেষ্ঠ ধর্মটা আপনি আমি পাইলাম, যার কাছে এই ধর্মের পরিচয় পাইলাম, এই ধর্ম সম্পর্কে জানলাম, বলেন তার প্রতি আমার অগাধ ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আমি যদি এই নবীর সাথে যদি বেয়াদবি করি, এই নবীকে যদি আপনার আমার সাথে যদি কম্পেয়ার করতে চাই, তুলনা করতে চাই, এই বিভিন্ন আলোচনা যদি করতে চাই, সেটা কি উম্মত হিসেবে এটা কি আদব? এটা কখনো আদব? এই জন্য এই কথাটুকু বলছি, যেহেতু এই মাসটাকে ঘিরে আমাদের দেশের মধ্যে অনেক ধরনের কথাবার্তা। এইটা পবিত্র রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবীর মাস। এই নবীর আগমনকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে কর্মসূচি পালন হচ্ছে। চতুর্দিকে বিভিন্ন দরবার, মাদ্রাসা, মসজিদ, এলাকা, মহল্লা, সমাজ ভিত্তিকভাবে মুসলমানরা একত্রিত হয়ে নবীর আগমনে মিলাদ মাহফিল করতেছে, জিকির মাহফিল করতেছে, জুলুস করতেছে, র্যালি করতেছে। আবার অনেক মুসলমান এগুলোর বিরোধিতা করতেছে। এখন অন্য ধর্মের কেউ যদি করতো, তাইলে বুঝতাম যে আমাদের ধর্মের কালচার ওদের কাছে মনে হয় ভালো লাগে না, যার কারণে করতেছে। এখন সমস্যা তো বড় জটিল হয়ে গেল। আমার ধর্মের অন্তর্ভুক্ত দাবি করে আমার ধর্মের কালচারকে আজে বাজে বলে মন্তব্য করে, তাহলে হয় যারা এটা পালন করতেছে তারা ভুলে, আর অথবা যারা এটা পালন না করার পক্ষে তারা ভুলে। কেউ না কেউ তো ভুলের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? হয় যারা মিলাদুন নবীর পক্ষে তারা ভুলে, আর না হয় যারা মিলাদুন নবীর বিপক্ষে তারা ভুলে। তো এই ভুলের মধ্যে থাকলে কি চলবে? হয় ভুল সংশোধন কইরা নেন, নাইলে ভুল সংশোধন কইরা। এখন এই নবীর আগমনকে কেন্দ্র করে কোরআনে কারীমের আলোকে এই নবীর আগমনে করণীয় কি, এই নবীর আগমনে যা করতেছি সেটা করা কি বৈধ কি অবৈধ, এটার ফয়সালা কোরআনে কারীম থেকে আমরা লক্ষ্য করব। যদি কোরআনে কারীমের মধ্যে যদি থাকে, তাহলে মানতে, আপনি যদি ধার্মিক হয়ে থাকেন, এই